তার মানে এ দলেও আছি, ওই দলেও আছি, সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা আছে সেখানে আমি আছি। ইসলামের যদি কোনো ভালো যুগ আছে, আমি ইসলামপন্থী, আরে ইসলাম আমাদের একমাত্র ধর্ম। আর যদি আবার ইসলামের কোনো দুর্দিন আসে, তখন বলে আরে ইসলাম মানে হয় নাকি, এই যুগে মডার্ন হতে হবে আমাদের, ওদের সাথেও থাকে। সুতরাং এই দুমুখ নীতি আমাদের পরিত্যাগ করতে হবে। মুনাফিকদের আরেকটি খারাপ গুণ হচ্ছে এরা হক প্রকাশ করতে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। লাইভ করবেন, আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে দিনের এই গুরুত্বপূর্ণ কাজে আপনারাও এর শরীক হতে পারেন। কারণ আল্লাহ পাক কি বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজ, আল্লাহ ভীরুর কাজে পরস্পরকে সাহায্য করবে, কিন্তু অন্যায়, জুলুম, পাপের কাজে কাউকে সাহায্য করবে না। নেক কাজ, এই যে হেরার বাণী টিভি চ্যানেল আপনাদের দুয়ারে দুয়ারে যাতে ইসলাম প্রতিষ্ঠা হয়, ইসলামের আমল হয়, আল্লাহর বিধান অনুযায়ী মানুষ চলতে পারে, আল্লাহকে চিনে, এজন্য যে ব্যবস্থা করেছে, আপনারাও এতে শরীক হবেন। আপনার একটি মূল্যবান ভূমিকা হতে পারে, সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন এই চ্যানেলের দাওয়াত। এতে ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া আপনার নামে লেখা হবে। কারণ এখানে অন্য কোনো বিষয় কথা বলা হয় না, কোনো কিস্সা কাহিনী বর্ণনা করা হয় না, কোনো মানুষের মতবাদ এখানে আলোচনা করা হয় না, এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমার জন্যও বটে, সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিফাক, মুনাফিকি। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আমি, আপনি, আমরা সবাই এই মুনাফিকের রোগ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানদারদের কথা বলেছেন, মুত্তাকীদের কথা বলেছেন, মুহসিনদের কথা বলেছেন, কাফিরদের কথা বলেছেন, তারপরে মুশরিকদের কথা বলেছেন, মুনাফিকদের বিষয়ে আলোচনা করেছেন। মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন খুব সিরিয়াসলি ভাবে। কারণ কি, কেন মুনাফিকদের সম্পর্কে এত আলোচনা করতে হবে, এই কথা বলার আগে আসুন আল্লাহর পক্ষ থেকে কত গুরুত্ব দেওয়া হয়েছে মুনাফিকদের বিষয়ে আলোচনা। কোরআনে কারীমে শুরু থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে শুরু করে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকীদের সম্পর্কে আলোচনা করেছেন, মুত্তাকীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। এরপর সূরা বাকারার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই 6 নম্বর আয়াত ও 7 নম্বর আয়াতটি আল্লাহ তাআলা কাফিরদের বিষয়ে আলোচনা করেছেন। মুনাফিক এমনই একটি রোগ, এই সম্পর্কে আল্লাহ পাক 13টি আয়াত নাজিল করেছেন, 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। কাফিরদের সম্পর্কেও সূরা আছে, মুনাফিকদের সম্পর্কেও কিন্তু সূরা আছে। কাফিরদের সম্পর্কে যে সূরাটি আছে, সূরাটি কতটুকু? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ছোট্ট একটি সূরা, 2 লাইন 2.5 লাইন হবে।
আর মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন প্রায় 1.5 পৃষ্ঠা, মুনাফিকুন, সূরা মুনাফিকুন, যা আমি আপনাদের মাঝে আমার আলোচনার শুরুতেই তেলাওয়াত করেছি। কাফির মরে গেলে জাহান্নামের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা কুফরি করেছে, আমার আয়াত সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কিন্তু মুনাফিকদের সম্পর্কে কি বলছেন জানেন? ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে অতল তলদেশে থাকবে, নিম্ন শ্রেণীর জাহান্নামী সে হয়ে যাবে। তাহলে কাফিরদের চাইতে মুনাফিক কতটা শোচনীয়, কতটা ভয়ঙ্কর আমরা বুঝতে পারলাম। আসুন মুনাফিকদের সম্পর্কে সামান্য কিছু আমরা আলোচনা করি। প্রথমে আমরা মুনাফিক শব্দটির অর্থ বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। নাফাকাতুন শব্দটির মানে হচ্ছে সুড়ঙ্গ অনুসন্ধান করা, অর্থাৎ এক জায়গা দিয়ে বের হবে, আরেক জায়গা দিয়ে, এক জায়গা দিয়ে ঢুকবে, আরেক জায়গা দিয়ে বের হবে। এখানে মুনাফিকের সম্পর্ক কেন বলা হয়েছে জানেন? যে মুনাফিকরাও কিন্তু এক দিক দিয়ে ঢুকে আরেক দিয়ে বের হয়, মানে এই ইমানের দিক দিয়েও ঢুকে কিন্তু আবার কুফরি অবস্থায় বেরিয়ে যায়। এই মুনাফিক যারা, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক বক্তব্য করেছেন, অনেক বক্তব্য রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা আল বাকারা আয়াত নম্বর 8 থেকে 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের উপরে বিশ্বাস করি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের উপরে বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলছেন ওরা মুমিন নয়। তার মানে বোঝা গেল ঈমান এনেছি এই কথা বললেই যথেষ্ট নয় মুমিন হওয়ার জন্য। সূরা আনকাবুত কোরআনে কারীমের যে সূরাটি রয়েছে 29 নম্বর সূরা, এই সূরারও প্রথম দিকে আল্লাহ কি বলছেন? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক এখানে বলছেন, তোমরা কি ধারণা করো যে ঈমান এনেছি এ কথা বললেই তোমরা পার পেয়ে যাবে, তোমাদের পরীক্ষা টরীক্ষা করা হবে না? অর্থাৎ অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, আমি অবশ্যই জেনে নেব কারা সত্যবাদী ঈমানের দাবিতে আর কারা মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই জেনে নেব। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 142, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করলেন না তোমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় জিহাদকারী, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কে সবর ইখতিয়ারকারী, এটা আল্লাহ জানলেন না এখনো। তোমাদেরকে আল্লাহ এমনি জান্নাতে দেবেন? তার মানে বোঝা গেল ঈমান শুধু এই কথা বলাই যথেষ্ট না যে আমি ঈমান আনছি আল্লাহর প্রতি, আমি ঈমান আনছি আল্লাহ রাসূলের প্রতি। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা এই মিথ্যা কথার দ্বারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কিভাবে ধোঁকা দিতে চায় আমরা তার কিছু নজির পেশ করব ইনশাআল্লাহ। তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, ঈমানদারকেও ধোঁকা দিতে চায়। ঈমানদাররা হয়তো বা ধোঁকায় পড়তে পারে, কারণ তারা তো অন্তরের নিহত বিষয় জানে না। আপনি আমি দাবি করলাম যে আমি ঈমানদার, কিন্তু মনের ভিতরে কুফরি রেখে দিলাম, তো ঈমানদাররা তো বুঝে না, কিন্তু আল্লাহ কি বুঝে না? আল্লাহ পাক বলছেন
অবশ্যই বোঝেন। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, যদিও তারা বুঝতেও পারে না। তারা যে নিজেদেরকে ধোঁকা দেয় এই জিনিসটি তারা বুঝতেও পারে না, মুনাফিকের দল। এজন্য মুনাফিক হচ্ছে সবচেয়ে বোকা, নির্বোধ, আহমক। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা এমন করে কেন? আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরের মধ্যে মুনাফিকের রোগ ঢুকে গেছে। রোগ হলে যেরকম কিছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, একজন ব্যক্তির হয়ে গেছে ডায়রিয়া, তার সামনে আপনি পেশ করছেন বিরিয়ানি, খাসির গোস্ত, কোরবানির গোস্ত, ওর কাছে কি ভালো লাগবে বলেন? কিছুই ভালো লাগবে। ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তঃকরণ রোগ ব্যাধিগ্রস্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগের ব্যাধি আরো বৃদ্ধি করেছেন। আল্লাহ আরো বৃদ্ধি করে দেবেন, কারণ এরা রোগ সারানোর চেষ্টা করে না। কোন একজন ব্যক্তির জ্বর হয়েছে, কোনো চেষ্টা করলো না, জ্বর নিয়েই সে গোসল করছে, ফ্রিজের পানি খাচ্ছে, ওর রোগ কি ভালো হবে? হবে না। কারণ কি? আল্লাহ তাআলা যে বুদ্ধি ওকে দিয়েছে, ওষুধ গ্রহণ করলো না। ওই মুনাফিকরা এমনই মুনাফিক, আল্লাহ পাক বলছেন ওরা যেরকম ভাবে ওদের অন্তরের চিকিৎসা করতে চায় না, আমি আল্লাহ ওদের রোগকে আরো বাড়িয়ে দেয়। অবশেষে কোথায় দেব? ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাবে আমি ওদের নিক্ষেপ করে দেব। একটা রোগ যেরকম রোগী ভালো না হলে, চিকিৎসা না করলে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে, স্বাভাবিক। আল্লাহ পাক বলছেন যদি মুনাফিকের রোগ নিজে ভালো করতে না চায়, আমি ওকে অপমানজনক যন্ত্রণাদায়ক আযাব দেব। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা হচ্ছে মিথ্যাবাদী, ঈমানের দাবিতে তারা মিথ্যাবাদী। মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মুনাফিকদের বেশ কিছু বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন। আয়াতুল মুনাফিকুনা সালাসুন, আল্লাহ নবী বলেন মুনাফিক তিনটি কাজ যারা করে, অন্য রওয়ায়াত আছে আরবাঈন, চারটি কাজ যারা করে। এই চারটি কাজ যদি কেউ করে তাহলে ওর মধ্যে পিওর মুনাফিকই আছে, খাঁটি মুনাফিক। তার মধ্যে একটা অন্যতম, ইদা তুমিনা খানা, যখন তার মাঝে কোনো আমানত, তার কাছে কোনো আমানত রাখা হয়, তখন ওই আমানতের তারা খেয়ানত করে। আমানতের খেয়ানত এটি মুনাফিকের বড় আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের কত গুরুত্ব দিতেন। আল্লাহর নবী হিজরত করবেন, বড় কঠিন অবস্থা, কিভাবে যাবেন, কাফেররা ধরে ফেলে কিনা। তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যাচ্ছেন, যে আলী, ওই যে যারা আমাকে হত্যা করার জন্য আসছে, ওদের অনেক মাল আমার কাছে আছে, আলী তোমার কাছে আমি রেখে যাই, তুমি মালগুলি দিয়ে আমার কাছে চলে এসো। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন সূরা নিসা ৪র্থ সূরা ৫৮ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাদেরকে আমানতকে তার যে হকদার, যে অধিকার, যার যে অধিকারী আমানতের, তার কাছে তুমি, যে প্রাপ্য তার কাছে তুমি এই আমানতটা হস্তান্তর করে দিও। আজকে আমাদের দেশে দেখেন, আমরা সবাই দাবি করি যে আমরা মুসলমান। আজকে আমাদের কাছে সম্পদের যদি একেবারেই আপনি মনে করেন দিনদার, তার কাছেও যদি ৩ লাখ টাকা আমানত রাখেন এখন, তারপরে 10 দিন পরে ধরবেন ভাই টাকাটা কি দেওয়া যাবে, সে একটু কুসুমুসু করবে যাতে না দেওয়া লাগে। আবার অনেক মুসলমান তো বলেই থাকে যে তুমি আমার কাছে টাকা রেখেছো, তো প্রমাণ কি? আজকে মুসলমানের, এই জন্যই তো মুসলমানের জমি রেজিস্ট্রি করতে হয়। আগের জামানায় মুসলমানরা এগুলো কিছুই জানতো না, এগুলো কিছুই তারা বুঝতো না যে মুসলমান আমানতের খেয়ানত করতে পারে, যার ফলে হাতে হাতে লেনদেন হয়েছে। আজকে রেজিস্ট্রি করেও আমানতের খেয়ানত মানুষ করে থাকে। এই জন্য আমানতের খেয়ানত বড় ধরনের মুনাফিক একটি আলামত। আমরা ইনশাআল্লাহ
এই আমানতের খেয়ানত থেকে বিরত থাকব। আমানতের খেয়ানত থেকে আমরা চেষ্টা করব বিরত থাকার জন্য। আমাদের কাছে যদি কেউ কোনো আমানত রাখে আমরা ফিরিয়ে দেব, কারণ এটাও কিন্তু মুনাফিকের একটা বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা সমূহ পালন করে। ওয়াইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কোনো কথা বলে তখন মিথ্যা কথা বলে। আজকে আমাদের মাঝে মিথ্যা কেমন আছে? আজকে আমার মনে হয় মুসলমানরা মিথ্যা কথার প্রতিযোগিতা দিলে মনে হয় ফার্স্টই হবে। এত মিথ্যা কথা আমরা বলছি, হুবহু মিথ্যা কথা বলছি। ব্যবসায় মিথ্যা কথা বলছি, ব্যবসায় বলছি ভাই আল্লাহর কসম করে বলি আপনার কাছ থেকে আমি 1 টাকা লাভ করব না, অথচ লাভ কিন্তু অনেক টাকা করছি। আচ্ছা, এই কথাটি আপনার বলা দরকার কি যে 1 টাকা লাভ করব না? আপনি এত কষ্ট করে দোকান দিয়ে বসে আছেন লাভ করার জন্যই তো, তাহলে আপনার এই মিথ্যা কথা বলার দরকার আছে? সবাই জানে যে দোকানদার কিছু লাভ করবে, লাভ করতেই হবে, নইলে বাঁচবে কিভাবে? তাহলে এই মিথ্যা কথা তো আমার বলার দরকার নাই, তারপরেও মুসলমান হুবহু মিথ্যা কথা বলছে। এটাও একটা মুনাফিকের আলামত। এরপরে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদার খেলাপ করে। আজকে এটিও মুসলমান মাশাআল্লাহ কোনো অংশে কম নাই। ওয়াদার খেলাপ করা মুসলমানদের একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, একেবারে আলু ভর্তার পান্তা ভাত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আযাব কেন দিবেন না? কারণ এই মুনাফিকদের সব গুণই তো আমাদের মাঝে আছে। আজকে আমরা ওয়াদার খেলাপ করছি, ওয়াদা করে তো মনেই নাই ওয়াদাটা। 4 নম্বরে বলা হচ্ছে যে যখন কথা বলে সে অনেক গালাগালি করে। আজকে দেখেন তো মুসলমানদের এই রোগটি আছে কিনা? আমাদের এই রোগটিও আছে, কথায় কথায় গালি। বিশেষ করে আমরা যারা দিনদার এরাও কোনো অংশে কম নাই। আমার প্রতিপক্ষের মানুষ সে হক বলুক বাতিল বলুক, আমাকে তাকে একটা কিছু বলতে হবে। হয় আমি তাকে ইহুদিদের দালাল বলবো, নইলে খ্রিস্টানদের দালাল বলবো, নইলে পারে আরো কিছু বলবো, কিন্তু আমাকে বলতে হবে ওর বিরুদ্ধে, কারণ আমার বিপক্ষ শক্তি। আজকে এই গালাগালি আমাদের কম নাই কোনো অবস্থাতেই। এটি মুনাফিকি। আজকে 4টা মুনাফিকের খাসলতই আমাদের মাঝে আছে কিন্তু। সুতরাং আমাদেরকে কিন্তু এই মুনাফিকের এই 4টা খাসলত, আবার বলি, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন খেয়ানত করে, যখন তারা কথা বলে মিথ্যা বলে, যখন তারা কোনো ওয়াদা করে তার খেলাপ করে, যখন তারা কারোর সাথে কথাবার্তা বলে তখন অনেক বেশি গালাগালি করে। হাদিস থেকে এই গুণগুলি আলোচনা করা হলো। তাহলে আজকে আমাদের মুসলমানদের পরে কেন শাস্তি আসবে না বলেন? কেন আসবে না? আজকে মুসলমান দোয়া করলে দোয়া কবুল হয় না কেন? কারণ এই পাপগুলি আমরা করে চলেছি। মুনাফিকদের আরো কিছু খারাপ গুণ আল্লাহ পাক কোরআন কারীমে আলোচনা করেছেন। সূরা আল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। মুনাফিকদের বড় রোগ হলো যে মুনাফিকরা ভালো লোকদের ব্যাপারে অনেক নেগেটিভ আলোচনা করে, খারাপ আলোচনা করে। এই আয়াতে দেখেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেইভাবে মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ পাক বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, শুনে রাখো এই মুনাফিকরা নির্বোধ, আহমক, বোকা, কিন্তু তারা বুঝতে পারে না, জানতে পারে না। আজকে ভালো মানুষের সমালোচনা করাও আমাদের স্বভাব হয়ে গেছে। মনে করেন কোনো মানুষ যদি দাড়ি রাখে, তখন
আমাদের দেশে অনেক নামাজিদের বলতে শুনেছি, এই বয়সে দাড়ি রেখেছে। কোন ব্যক্তি যদি একটু নামাজ ধরে 5 ওয়াক্ত, অনেকেই বলতে শুনেছি, কি রে তুই নিয়মিত এভাবে নামাজ পড়তে আসিস, ব্যাপারটা কি? নামাজি মানুষ, তারপরে ওই কথা বলছে। আবার কেউ হয়তো বা শিরক বিদআত এগুলো ছাড়তে চায়, তখন খারাপ মন্তব্য করে, অশ্লীল মন্তব্য করে, এরপর তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এই চিন্তা করে। শুধু তাই না, সাহাবীদেরকে তো উপহাস অনেক করা হয়েছে। এমনকি হকপন্থীরা যদি দান করে, ব্যয় করে আল্লাহর পথে, তারপরেও তারা উপহাস করে। যেমন কোরআন কারীমের সূরা আত-তাওবা, যে সূরার নাম হচ্ছে সূরা আল বারা, সূরাটির ৭৯ নম্বর আয়াতে কারিমা, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আমি যে সমস্ত আয়াতগুলি তেলাওয়াত করছি, আপনারাও কোরআন কারীম খুলে এই আয়াতগুলো পড়ার চেষ্টা করবেন, যাতে এই আয়াতগুলি আপনাদের সহিভাবে তেলাওয়াত হয়ে যায়। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিন, যারা মুমিন ঈমানদার, তারা এদের নিয়েও বিদ্রুপ করে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, অথচ ঈমানদার যারা, তারা যা ব্যয় করে, কষ্ট করে তারা ব্যয় করে, কষ্ট করে উপার্জন করে তারা ব্যয় করে, তাদের নিয়ে ওরা বিদ্রুপ করে। আল্লাহ পাক বলছেন সাখিরাল্লাহ, আল্লাহ ওদের ঠাট্টা করেছেন। ওয়া লাহুম আযাবুন আলীম, অবশেষে ওদেরকে যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ পাক দান করবেন। আল্লাহ নবী যখন দান সদকা করার জন্য আবেদন করতেন, তখন যার যা ছিল তাই রাসূলের নিকট তারা পেশ করতেন। তাবুকের যুদ্ধের সময়ও আল্লাহর নবী দাবি করলে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ 4000 দিরহাম, কোন কোন বর্ণনা মতে 1000 দিনার তিনি দান করলেন। এরপরে মুনাফিকরা বলতে লাগলো, আরে নাম কামাইতে চা, আরে বাবা নাম কামাইতে চা। আরেকজন ছিল আবু আকিল, ওই বেচারা সারাদিন মেহনতের কাজ করেছে, 2 সা পর্যন্ত খেজুর, 2 সা খেজুর, অর্থাৎ প্রায় 3.5 কেজির মতো খেজুর সে মজুরি হিসেবে পেয়েছে। এর মধ্যে 2.25 কেজি খেজুর সে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুনাফিকরা বলে, এই ফকরুদ্দিন, এই ফকির ব্যক্তিটি আসছে, এইটুক মাল আল্লাহর কি দরকার আছে? আল্লাহ পাক বলছেন, আমি আমার ঈমানদারদের সমস্ত দান কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই উপহাস করা, ভালো লোকদের উপহাস করা, ভালো লোকদের বোকা মনে করা, এটাও কিন্তু মুনাফিকদের একটা লক্ষণ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 49 নম্বর আয়াতে বলছেন, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم, যারা মুনাফিক, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, তারা বলে এই লোকদের দিন তাদের ধোঁকার মধ্যে ফেলেছে। কি একটা ইসলাম ইসলাম করে, সব জায়গায় ইসলাম 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 ইসলাম, সব জায়গায় ইসলাম কায়েম করলে হয় নাকি? আমি একজনের কাছে শুনেছি যে, শোনো, হুজুররা যে বলে ইসলাম কায়েম করো, তো বলছে দেখো, যদি একটা মানুষের রোগ হয়, ওই ব্যক্তি তো ডাক্তারের কাছে যাবে, আর প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। এখন ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে তো সবাই, পুলিশরা বলবে নামাজ পড়বি তারপর ডাক্তারের কাছে যাবি, তাহলে তো তার সন্তান মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি এরকম ইসলাম কাউকে দিয়েছেন? আল্লাহু আকবার। ইসলাম কত বড় নিয়ামত! ইসলাম যারা পালন করে তারা কত বড় বুঝে সবকিছু। একজন ব্যক্তি নামাজ আদায় করছেন, আপনি মনে করেন
আর আপনার সন্তানটি বিদ্যুতের হাত দিতে যাচ্ছে, আপনি কি করবেন? নামাজ পড়বেন না আপনার সন্তান বাঁচাবেন? আপনার সন্তান বাঁচাতে হবে। তাহলে ইসলাম কায়েম হলে একেবারে মানুষের উপরে জুলুম করবে, তার মানে আল্লাহকে জুলুম করেন? নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত কথা থেকে আমাদের মাফ করেন। যিনি বলেছেন তিনিও ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকেও মাফ করে দেন, আমিন। তো এই ধরনের কথা আমরা অনেক সময় না বুঝেও বলি। মুনাফিকদের সবচেয়ে খারাপ গুণ হচ্ছে মুনাফিকরা উভয়ের সাথেই মেশে, যাকে আমরা সহজ ভাষায় বলি পটেটো, গোল আলু। মানে ডালের সাথেও মিশে, মাছের সাথেও মিশে, গোস্তের সাথেও মিশে, ডিমের সাথেও মিশে, পটলের সাথেও মিশে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সূরা আল বাকারা 14-15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যখন তারা ঈমানদারদের সাথে মেশে তখন বলে আমরা তো ঈমানদার, আর যখন তারা তাদের একান্ত শয়তান মানুষের সাথে মেশে তখন তারা বলে আমরা তো তোমাদের, আমরা মুসলমানদের সাথে উপহাস করি। অর্থাৎ যারা মুনাফিক তারা ঈমানদারদের সাথেও মেশে, আবার শয়তানদের সাথেও মেশে। কেমন? কালকে একটি বিষয় আমরা আলোচনা করলাম এক মুরব্বীর সাথে, যে দেখো একজন ব্যক্তি আছে যে মাশাআল্লাহ নামাজও পড়ে, আবার গানের মাহফিলেও তাকে পাওয়া যায়। নাম আমি বলতে চাই না। তো বলছে যে ও নাকি গানের মাহফিলেও পাওয়া যায়, আবার নামাজের মধ্যেও পাওয়া যায়। তাহলে কিসের আলামত আছে? মুনাফিকি আলামত আছে। নামাজের মাহফিলে যখন যায়, নামাজে ওয়াজের বলে দেখো আজকে দুনিয়াটা শেষ হয়ে গেল, কত কিছু এ ফিতনা হয়ে গেছে, হ্যাঁ এ কত কিছু বলে, ইসলামের দরদ। আবার যখন গানের মাহফিলে যায় তখন কি বলে জানেন? এই হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে, এত ইসলাম পালন করে আর বাঁচা যায় নাকি? তাহলে এটা কি? স্পষ্ট মুনাফিকের খাতায় আপনি নাম দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন যে ওরা ঈমানদারদের সাথেও মেশে, যারা নাকি ওই আপনার বেঈমান তাদের সাথেও মেশে। বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি বাপু, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে একটু উপহাস করি, জানো, মুসলমানদের সাথে একটু উপহাস করি। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা বাকারা এরপরের আয়াতে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ওদের উপহাস করছেন, তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় কুমতলবে হয়রান করার জন্য ছেড়ে দিয়েছেন। ফলে তারা ওই জাহান্নামের পথই তারা ধরে নেয়। শুধু তাই না, ওরা আরো কি করে? সূরা আল মাইদা, কোরআনে কারীমের 5ম সূরাটির 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ وَيَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ। যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে তারা ছুটে বেড়ায় অনেকের কাছে, যে আমাদের ইসলাম পালন করতে যে আবার কোনো বিপদ না আসে, আমরা তোমাদের সাথে কিন্তু আছি। তার মানে এ দলেও আছি, ওই দলেও আছি, সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা আছে সেখানে আমি আছি। ইসলামের যদি কোনো ভালো যুগ আছে আমি ইসলামপন্থী, আরে ইসলাম আমাদের একমাত্র ধর্ম। আর যদি আবার ইসলামের কোনো দুর্দিন আসে তখন বলে আরে ইসলাম মাইনি হয় নাকি, এই যুগে মডার্ন হতে হবে আমাদের, ওদের সাথেও থাকে। সুতরাং এই দুমুখ নীতি আমাদের পরিত্যাগ করতে হবে। মুনাফিকদের আরেকটি খারাপ গুণ হচ্ছে এরা হক প্রকাশ করতে চায় না। সূরা আল বাকারা 76 নম্বর আয়াত। আসলে সূরা বাকারা, আলে ইমরান, সূরা তাওবা এইসব সূরার মধ্যে মুনাফিকদের বর্ণনা এত, যা এই সংক্ষিপ্ত আলোচনায় শেষ করা সম্ভব না। আমি আপনাদেরকে কিছু একটা ধারণা দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। যখন তারা ঈমানদারদের সাথে মেশে তখন তারা বলে আমরা তোমাদের, আর যখন তারা
তাদের পরস্পরে মিলিত হয়, তখন তারা বলে, পালনকর্তা তোমাদেরকে যে অঙ্গীকার করেছেন তা বলে দিচ্ছ তাদেরকে, তা না হলে যে তোমাদের রবের নিকটই তারা বিতর্ক করবে, তোমরা বুঝো না। অর্থাৎ ইয়াহুদিরা জানতো যে এই নবী হক নবী, কিন্তু তারপরেও তারা এই নবীকে স্বীকার করতো না। আজকে মুসলমানদের দেখেন, বহুত দিন আগে এক জায়গায় বসে আছি, তো একজন বলছে যে আমি বুঝি না, এই যে যারা হুজুরের দল, ইসলামের দল, এত মারা মারে, এত ফাঁসি কাস্টে ঝোলায়, তারপর ওরা এটা ছাড়ে না কেন? তার মানে ওরা যে হক পন্থী আছে ওরা জানে না? জানে, জেনে শোনাই মুনাফিকি করছে। এই জন্যই তো আল্লাহ মুনাফিকদের উপরে এত বিরক্ত। সুতরাং হক মুনাফিকরা প্রকাশ করতে চায় না। আজকে আমাদের মাঝেও অনেকে আমরা আছি যে মসজিদে যদি হক কথা বলি, তাহলে যদি চাকরি না থাকে, তারপরে মাদ্রাসার যদি মুদারিসগিরি না থাকে, চলবো কিভাবে? আমাদের মাঝেও এই খারাপ গুণটি থাকতে পারে। এটি কিন্তু একটা মুনাফিকি গুণ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। মুনাফিকদের আরো একটি বিষয় হলো, যখন যেই দল বিজয় লাভ করে ঠিক তখনই তারা ওই দলের পক্ষেই তারা আসে। যেই দলই তারা বিজয় লাভ করুক না কেন, ওই দলের পক্ষেই তারা আসে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম ওয়া লাম নাকুম মিনাল মুমিনিন। তারা তোমাদের অপেক্ষায় থাকে, যখন তোমাদের কোনো বিজয় হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, ইমানদারদেরকে বলে। আর যখন কাফিরদের বিজয় হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, ওই মুমিনদের হাত থেকে আমরা তোমাদের বাঁচাতে চেয়েছিলাম। এটাই আর কি। সুতরাং এই দুমুখ নীতি আমাদের ছাড়তে হবে। এইবার আসেন মুনাফিকদের কিছু শাস্তি আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন ৬৭ নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদান ফিহা। আল্লাহ পাক মুনাফিকদের অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন যে আল্লাহ আর কুফফারদেরকে ওয়াদা করেছেন যে অবশ্যই তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। জাহান্নামে মুনাফিকরা কোনোদিন আর জাহান্নাম থেকে বেরোতে পারবে না। অর্থাৎ কাফির মুনাফিক বরং কাফিরের চাইতেও নিকৃষ্টতম স্থানটা থাকবে। সূরা নিসার ১৪৫ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিক যারা, তারা নিকৃষ্টতম জাহান্নামের স্থানে থাকবে, জাহান্নামের নিকৃষ্টতম স্থানে থাকবে, আর আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারীও মিলবে না। সুতরাং এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামে। আমরা মুনাফিকদের বিষয়ে আলোচনা করছি। মুনাফিকরা কেমন আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে আমরা একটু উপমা দ্বারা বুঝতে চাই, সময় আমাদের একেবারেই কম। কেমন কষ্ট দিয়েছে? মুনাফিকদের একজন বড় নেতা ছিল, তার নাম ছিল রাইসুল মুনাফিকুন, ছিল সে আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যার কথা আমরা এর আগে একেবারে একটু সামান্য আলোচনা করেছিলাম। ওই মুনাফিক নেতা কিভাবে হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পূর্বে সে ছিল একজন গুরুত্বপূর্ণ সর্দার নেতা। তিনি ছিলেন আউস গোত্রের, তিনি ছিলেন খাজরাজ গোত্রের একজন মানুষ। সে এমনই একজন নেতা গোছের মানুষ ছিল, মদিনার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাদের দেশে তো কোনো রাজা বাদশা টাদশা কিছু নাই, সুতরাং আমরা হে আব্দুল্লাহ বিন উবাই আপনাকে একটু বাদশা বানিয়ে দেই। তার জন্য রাজার মুকুট তৈরি হয়েছিল, প্রায় হয়ে যাচ্ছিল, অর্ডার দেওয়া হয়েছিল। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন মদিনাত মুনাওয়ারা, ইয়াসরিব থেকে মদিনায়।
মদিনায় পা রাখার পরে এইবারে আল্লাহর নবী তো অটোমেটিক মদিনার দায়িত্ব পালন করবেন, কারণ নবীরাই তো হবে রাষ্ট্রপতি, নবীরাই তো হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যাই বলেন। আর কারো সুযোগ আছে? এই জন্য যে অনেকেই বলে হুজুর এইসব ক্ষমতা টমতা দিয়ে কি করবে, নবীরাই তো এই সব ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তিনাকে মদিনার প্রেসিডেন্ট করে দিলেন। এইবারে আব্দুল্লাহ বিন উবাইয়ের খারাপ লাগা শুরু হয়ে গেল যে আল্লাহ নবী এই মুহাম্মদ মনে হয় আমার ক্ষমতাটি কেড়ে নিল। কারণ ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো ওসিলায় মানুষ ক্ষমতাকে রেখে দিতে চায়, যে কোনো ক্ষমতা, শুধু রাষ্ট্রীয় ক্ষমতা না। আপনি কাউকে মনে করেন একটা মসজিদের সভাপতি বানাবেন, ছাড়তে চায় না সভাপতির পদ, সেক্রেটারির পদ, কত মজা লাগে। যাই হোক, তো এখন তার মনে তো কষ্ট লাগা শুরু হয়ে গেল। কষ্ট নিয়ে এসেছিল, কিন্তু সে প্রকাশ্যে ওইভাবে ইসলামের বিরোধিতা শুরু করে নাই। যখন বদরের যুদ্ধে মুসলমানদের বিপুল বিজয় হলো, তখন দেখলো এখন তো মুসলমানদের বিজয় লাভ করছে, মুসলমানদের বিজয় হচ্ছে, মুসলমানেরা বিজয় হচ্ছে। এখন আমি যদি ইসলাম গ্রহণ না করি তাহলে তো আমি অনেক গিলটি হয়ে যাব, আর ইসলাম গ্রহণ করলে ধোঁকাবাজিও করা যাবে। সুতরাং সে লোক দেখানো ইসলাম গ্রহণ করলো। আজকে দেখেন মানুষ মুসলমান ছাড়তে চায় না। কারণ কি? মুসলমান যদি আমি এখন বলি আমি মুসলমান না, তাহলে আমার কোনো দাম থাকবে না সমাজে, আমি অমুক হতে পারবো না, তমুক হতে পারবো না, মাতবর হতে পারবো না। হ্যাঁ, তো মুসলমান থাক, অন্তরেই রাখি। তো ও অন্তরেই রেখে দিল, মুসলমান হয়ে গেল। কিন্তু অন্তরে বড় জ্বালা যে মুহাম্মদ আমার ক্ষমতাটা কেড়ে নিয়ে গেল। উহুদের ময়দানের যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈনিকদেরকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে উহুদের পথে যাত্রা করলেন। প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা মদিনায় আক্রমণ করব। তারপরে সিদ্ধান্ত হয়ে গেল যে না, মদিনায় আক্রমণ করা ঠিক হবে না, আমরা বাইরেই আক্রমণ করব। আব্দুল্লাহ বিন উবাই ছিল মদিনায় আক্রমণের পক্ষে, কারণ সে তো যুদ্ধ করতে চায় না। মদিনায় আক্রমণ করলে এক দৌড় দিয়ে পালানো যাবে। তো উহুদের সময় হয়ে গেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা মানা হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাজ নামক এলাকায় ফজরের নামাজ আদায় করলেন, ওই পাপিষ্ঠ নরাধম 300 বা 300-র কিছু বেশি মানুষ নিয়ে সে ভেগে চলে গেল যে আমি আর যুদ্ধ করব না। কত বড় বিপদে ফেলে দিল সে, দেখেছেন? যুদ্ধের ময়দানে যদি মানুষ আউট হয়ে যায় কেমন লাগে। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অটল থাকার তৌফিক দান করেছেন। ঈমানদাররা অটল রইল। এরপর উহুদের ময়দানে মুসলমানরা ফিরে আসলো। যদিও একটু ক্ষতিগ্রস্ত মুসলমানরা হয়েছে আল্লাহর নবীর একটা নির্দেশের অমর্যাদা করার কারণে, কিন্তু মুসলমানরা তো নিঃশেষ হয়নি। উহুদের ময়দান থেকে ফিরে আসার পরের জুমায় এই দুষ্টতা, আমরা যেরকম কোনো মাহফিলে উপস্থাপনা করি যে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অমুক ব্যক্তি, তো ওই ধরনের উপস্থাপক হওয়ার একটা স্বপ্ন দেখলো। ও যেই বলেছে যে তোমাদের সামনে এখন আল্লাহর নবী বক্তব্য করবেন, এর আগে ওই উপস্থাপক এর দায়িত্ব পালন করেছে, কিন্তু মুসলমানরা একটু খুশি হয়েছে যে ভালো, আল্লাহর নবীর গুণগান করছে। কিন্তু ওই দিন আর কেউ খুশি হতে তো পারলোই না, ওর ঘাট ধরে মসজিদ থেকে বার করে দিয়েছে যে তুই আল্লাহর নবীর বিরুদ্ধে এত বড় সর্বনাশ করলি, ষড়যন্ত্র করলি, আর এখন আল্লাহর নবীর প্রশংসা করছে, এখান থেকে বেরিয়ে যা। তো এইভাবে সে মুনাফিকের কাজ করতে লাগলো। মুনাফিকের কাজ করতে করতে বনু মুস্তালিক যুদ্ধে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ আরোপ করলো, এটা আমরা শুনেছিলাম এর আগের কোন একটা আলোচনায়। ওই আলোচনাটি আপনারা চাইলে ডাউনলোড করে শুনতে পারবেন। তো এইভাবে করতে করতে তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। তাবুকের যুদ্ধে আসার পরে ওই মুনাফিক তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সে চেষ্টা করলো, চিন্তা ভাবনা করলো তাবুকের যুদ্ধে যাই। কিছুক্ষণ যাওয়ার পরে আবার সে ফিরে আসলো যে না, আমি মুহাম্মদের সাথে যুদ্ধ করব না। অর্থাৎ এর মানে উদ্দেশ্য মুসলমানদের দুর্বল করে দেওয়া। তাবুকের যুদ্ধে মুসলমানরা সফল হলো। এইভাবে করতে করতে এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মৃত্যুর সময় চলে আসলো। মৃত্যুর সময় আসার পরে তার সন্তান আব্দুল্লাহ বলছে, পিতার নামও আব্দুল্লাহ, সন্তানের নামও আব্দুল্লাহ, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করলো, আপনি মেহেরবানি করে তাকে একটু কাফন দেবেন, আপনি মেহেরবানি করে তাকে একটু আপনি কাফন দাফনের ব্যবস্থা করবেন, আপনার জুব্বা মুবারক দিবেন। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী জানাজা পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জানাজা পড়াবেন? এ তো একটা পাক্কা মুনাফিক ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ নবী বলছেন, জানাজাটা পড়ি। পড়ানোর পরে আল্লাহ পাক বলছেন, ওর জানাজা আপনি পড়বেন, ওর জন্য আপনি ক্ষমা চাইবেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি ওর জন্য ক্ষমা চান, ওদের জন্য, অথবা না চান, আপনি যদি ৭০ বারও ক্ষমা চান নবী, তারপরেও কোনো লাভ নাই, ওকে আল্লাহ মাফ করবেন না। ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الكافرين। কারণ ও আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহ তাআলা কাফিরদেরকে তিনি পছন্দ করেন না, হেদায়েত দান করেন না। এইবার আল্লাহ নবী বলছে, ঠিক আছে। আল্লাহ নবী ৭০ বার বলছে, আল্লাহ পাক আমি ৭০ বারের বেশি একটু ওর জন্য ক্ষমা চাই। আল্লাহ নবী কত রহমাতুল লিল আলামিন, দয়ালু, দেখেছেন? দয়ার নবী, মানুষেরও তো চেনে না। এইবারে আল্লাহ পাক বললেন সূরা আত-তাওবা ৮৪ নম্বর আয়াতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, আপনি এই মুনাফিকরা যদি মারা যায়, আপনি এদের জন্য কখনো নামাজ পড়বেন না। কারণ এরা আর এদের নামাজ শুধু পড়বেন না তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের আশেপাশেও আপনি দাঁড়াবেন না। কারণ এরা আল্লাহ ও তার রাসূলের কুফরি করেছে আর ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এজন্য আমরা দেখলাম এই আব্দুল্লাহ বিন উবাই কিন্তু সবই করত, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তারপরে সবই করত, কিন্তু তার এই পরিণাম হলো। আমরা ইনশাআল্লাহ মুনাফিকদের বিষয়ে যদি আরো কোনোদিন সম্ভব হয় আমরা আলোচনা করব। কারণ মুনাফিক এমন একটি বিষয়, মুনাফিক এমন একটা বিষয় যে ঈমান স্বীকার করে, অন্তরের মধ্যে তারা রোগ পুষে রাখে। সূরা মুনাফিকুন থেকে দুটো আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন এই মুনাফিকরা আপনার নিকটে আসে তখন বলে, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দেন যে এরা মিথ্যাবাদী, এরা আপনাকে মানে না হে রাসূল। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতা ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, কারণ তারা এই আপনাকে রাসূল স্বীকার করার দ্বারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য একটা ঢাল খুঁজে নেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, কারণ তারা যা কিছু করছে এটা বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকি পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।